বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে ঝাল ঝাল পিঠা খেতে সবারই ভালো লাগে। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তো আমিও চিন্তা করলাম একটু ঝাল ঝাল পিঠা বানাই, যদিও এখন বৃষ্টির মতো অফ হয়ে গেছে। তো আমি আপনাদের জন্য একটু সহজ পদ্ধতিতে ঝাল পিঠা বানানোর একটা রেসিপি নিয়ে আসলাম, একটু ডিফারেন্ট টেস্টের। এখানে আমি মুরগির বুকের মাংস, একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আপনার লবণ আর আলু দিয়ে দিলাম। এগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে আপনাদের পছন্দ মতো আপনারা সব কিছু অ্যাড করতে পারেন। আমি যেটাতে টেস্ট আসে সেটা হালকা একটু টেস্টিং সল্টও দিছি, খুব বেশি না, যাতে বাচ্চাদের মুখে একটু টেস্ট লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর দিতেও পারেন। এবার এখানে একটু মরিচের গুঁড়া দিছি, সয়া সস দিছি। যেহেতু বুকের মাংস, এটার সাথে সয়া সসটা দিলে একটু ফ্রাই ফ্রাই চিকেন ফ্রাই একটু ফ্লেভারটা আসে, তো বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আপনারা একটু চেষ্টা করবেন মরিচটা কম দিলেও সয়া সসটা অবশ্যই দিবেন, এতে আপনার টেস্টটা অনেক ভালো লাগে আর গন্ধটা অনেক ভালো লাগে। পরে এটাকে আমি নেড়ে ছেড়ে, আমি এটাতে কোনো পানি অ্যাড করব না, পানি অ্যাড করলে বেশি নরম হয়ে যাবে, যেটা এটা পুর হিসাবে ইউজ করতেছি। ঢাকনা দিয়ে রাখলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এখানে ময়দা নিলাম, এখানে লবণ দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে পানি দিয়ে, ঠান্ডা পানি, রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করব। ভালো করে মথে ডোটা তৈরি করবেন। আমার ডো তৈরি করা প্রায় শেষ। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। আপনার চাইলে সাথে সাথে বানাতে পারেন, একটু রেস্টে রেখে দিলে একটু ক্রিস্পি হবে, ভালো লাগবে। এখান দিয়ে আমার চিকেনটাও প্রায় হয়ে গেছে। এটাতে এখন আমি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ অ্যাড করলাম। এটা একটু পরে অ্যাড করলে পেঁয়াজটা একেবারে হালকা হালকা হয়, ভালো লাগে। পেঁয়াজটা আগে দিয়ে দিলে তো খুঁজে পাওয়া যায় না, এটার সাথে আপনার যখন পেঁয়াজটা মুখে পড়বে তো ভালো লাগবে। এবার আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট শেপে বানাবো। ফার্স্টে আমাকে রুটি বানাইতে হবে। রুটি বানানো শেষ আমার। আমি এটাকে এবার ছুরি দিয়ে কাটবো। একটু আপনারা সোজা করে কাটবেন, আমি টান দেওয়াতে একটু কুচে গেছে। সাইডটাও কেটে ফেলে দিবেন যাতে এটাতে সোজা শেপ আসে। মানে সমোসার জন্য আমরা যেভাবে কাটি ওভাবেই কাটবো। তারপরে একটার উপর আরেকটাকে দিয়ে দিব, দেন আমরা কিমাটা দিব। তারপরে শেপটা দিব। আপনারা চাইলে আপনাদের মতো করেও দিতে পারেন। আমি ফার্স্টে নিচেরটাই দিয়ে দিলাম, তারপর উপরটা দিব। পিঠা তো আসলে অনেক রকমের বানানো যায়, যতগুলো পিঠাই হোক। এটা হচ্ছে আসলে আইডিয়া থেকে অনেক কিছু হয়। তো আমার বানানো শেষ, তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এখানে 4টা পিঠা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এপিট ওপিট করে দিবেন। এটা কিছুটা আপনার ডিম পরোটার মতো, মোগলাই বলে, উপরের লেয়ারটা পুরো মোগলাইয়ের মতো লাগতেছে। এবং আপনি যখন এটা খাবেন তখন কিন্তু কিছুটা ক্রিস্পি হবে। ভিতরের কিমাটাও অনেক টেস্ট হয়েছে। এখানে টমেটো সস, এটা আমার হাতে বানানো এই টমেটো সস, এটা অনেক মজা হয়েছে। আপনারা যদি কখনো চান তা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে রেসিপি বলে দিব। আশা করি আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।